সার্কুলার দিচ্ছেন না। এখন আমরা তো এতদিন অপেক্ষা করেছিলাম যে দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে, যেহেতু প্রত্যেক বছরই দেওয়া হচ্ছে এবং এবছর তো বিদেশিদের সিটও অনেক খালি আছে, ওই সিটগুলোতেও আমাদের নিক। ওনাদের নীতিমালায় বলা ছিল যে বিদেশি শিক্ষার্থীদের সিটগুলো খালি থাকলে সেই সিটগুলো দেশি শিক্ষার্থীদের দ্বারা পূরণ করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ওনারা নিজেরাই বলছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডাক্তার রুবিনা ইয়াসমিন ম্যাম বলেছেন যে এবছরও 600 অধিক সিট খালি আছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের অনুমতি দিচ্ছে না পোর্টাল অন করার, সেই জন্য আমরা এবার দ্বিতীয় সার্কুলার দিতে পারছি না। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বারবার গিয়েছি, ওনারা আমাদের বলেছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলেছেন যে আমাদের এখানে কিছু করার নাই, তোমরা মন্ত্রণালয়ে যাও। মন্ত্রণালয়ে যাওয়ার পর ওনারা বলছেন যে আমরা এবার সার্কুলার দিব না, আমরা দ্বিতীয় সার্কুলার দিব না, আমাদের কিছু করার নাই। আমরা বলছি গত বছর এর আগের বছর তো দেওয়া হয়েছে, ওনারা বলছে আগের সরকার দিলেও কি এবারেও দেওয়া হবে, গত সরকার দিয়েছে বলে কি আমরা দিব না। এখন আমার বড় বোন একজন সরকারি যশোর মেডিকেলে একজন শিক্ষার্থী ছিল, সেকেন্ড ইয়ারে পড়াকালীন আমার আপু হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং 2 বছরের লড়াইয়ের পর আপু মারা যায়। এখন আমি তো চেয়েছিলাম আমার আপুর স্বপ্নটা পূরণ করার, কিন্তু ওনারা তো সেই সুযোগটাই দিতেছে না। আমি প্রথম সার্কুলারে মেধা ও অসচ্ছল কোটায় আবেদন করেছিলাম, কিন্তু ওনারা আমাকে সিলেক্ট করেনি। আমি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম, তখন মহিউদ্দিন স্যার বলেছিলেন যে তুমি যেহেতু তোমার বোনের স্বপ্ন পূরণ করতে চাও, আমরা আবার দ্বিতীয় সার্কুলার দিব, তোমরা খোঁজ খবর রেখো, তখন ভর্তি হও। কিন্তু মে মাসের দিকে তোমরা খবর রেখো, মে মাসের শেষে আমরা যাওয়ার পরে ওনারা বলতেছে আমাদের কিছু করার নাই, আমরা সার্কুলার দিব না। এখন আমি তো আমার মৃত বোনের স্বপ্ন পূরণ করতে পারি না, আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারছিস না। ওনারা কি জন্য এরকম করতেছেন আমাদের সাথে? এখনো তো অনেক সিট ফাঁকা আছে, ওই সিটগুলো ওনারা পূরণ করুক, আমাদের নিয়ে নিক। আমাদের পজিশন তো আমরা যারা দ্বিতীয় সার্কুলার চাচ্ছি